নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে এলাম একটা নতুন পায়রার ভিডিওয়। তা আপনারা বুঝতেই পারছেন এখন পায়রা ঘরে দাঁড়িয়ে আছি। এই পায়রাগুলোকে সকাল থেকেই নেটে দিয়ে দিয়েছি, কারণ একটাই বলি, যত বাইরে বাচ্চা পায়রা নেটে দেওয়া থাকবে তত তাড়াতাড়ি পায়রাগুলো সেট হয়ে যাবে এবং যে পায়রা যে উড়ে যায় তার হাত থেকে অনেকটা রক্ষা হবে। সেই জন্যই বন্ধুরা নেটের মধ্যে পায়রাগুলোকে রাখা আছে, খাঁচার মধ্যে। আর এই যে রাখা আছে এর কারণ একটাই, বাইরে ডাইরেক্ট দিলেও নতুন বাচ্চা, বাজ বলুন, পাখি বলুন, কাক বলুন, যে কোনো জিনিস গেলে ফট করে উড়ে গেলে এই ছোটো বাচ্চা কিন্তু বেরিয়ে যাবে। সেই জন্য ওই নেটের মধ্যেই রেখে দিয়েছি। এর থেকে এই বাইরেটা দেখছে, এরপরে একটু বড় হয়ে গেলে বাইরে ডাইরেক্ট ছেড়ে দেবো, দিলে পায়রা আর যাবে না। তা বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আজকের যে ভিডিওটার বানানোর মেন যে টপিক, যে উদ্দেশ্য, সেইটা আমি যে এই যে ওয়েদার, মানে এখন তো বর্ষা এসে গেছে, বর্ষাকালে যে ওয়েদারটা, সেই ওয়েদারে পায়রাকে আমি কি কি খেতে দিই, হ্যাঁ, এবং সেইটাই খাবারে কি কি দানা খাবার মিস হয় এবং কি কি খেতে দিই সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। তা সেই জন্যই আজকের উদ্দেশ্য কিন্তু ভিডিওটা বানানো, যে এই ওয়েদারে পায়রাকে আমি কী খেতে দিই। তা চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে এবার নিচে যাওয়া যাক। পায়রা যেমন বসে আছে থাক, খাবারটা বানিয়ে নিয়ে এসে পায়রাকে দিয়ে আপনাদেরকে দেখাবো পায়রাগুলো কত সুন্দর ওই দানা খাবারটা খায় এবং দানা খাবারটা খাওয়ানোর কী কী উপকারিতা আছে সেটাও আপনাদের সঙ্গে ভিডিও বা বানাতে বানাতে বা খাবারটা মিশে সবই আপনাদের সঙ্গে কথা বলতে থাকবো। আপনারা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন, আশা করি ভালো লাগবে। চলুন বন্ধুরা, এটা কিন্তু অ্যাকচুয়ালি শুধু পায়রার স্বার্থেই ভিডিওটা বানানো, অন্য কিছু কারণ নয়। তা চলুন আপনাদেরকে কি দানা খাবার এখন আমি খাওয়াই, এবার নিচে গিয়ে দাবাই খাবারটা বানিয়ে ফেলি। চলুন। তো বন্ধুরা চলে এসেছি এখন নিচে দাবায়। এবারে খাবারটা আপনাদেরকে যে বললাম, যে খাবারটা কী কী আইটেম দিয়ে বানাচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, প্রথমে নিয়ে নিয়েছি গম। আর একটা কথা বারবার বলি, সেটা হচ্ছে খাবারগুলো কিন্তু বাজার থেকে এনে ধুয়ে নেওয়া উচিত। আমি কিন্তু এই খাবারগুলো জাস্ট এখানে সব একসঙ্গে পাইল করে নিচ্ছি, শুধু আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরার কারণে আমি আপনাদেরকে পুরো ডাইরেক্ট সব খাবার সামনে ঢেলে মিশিয়ে দেখাচ্ছি। কিন্তু এই খাবারটা আমি কিন্তু পায়রাকে ধুয়েই খেতে দিই, ঠিক আছে? শুধু জাস্ট আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে দেখানোর জন্যে আমি কিন্তু সব মিশাচ্ছি পুরো বাজার থেকে ডাইরেক্ট নিয়ে এসে। কিন্তু এগুলো যখন আমি পায়রাকে দেবো তার আগে কিন্তু আমি ভালো করে ধুয়ে তারপরে দেওয়া হয়, ঠিক আছে? কারণ এই মুহূর্তে এখন তো ধুয়ে দেখাতে গেলে আপনাদের অনেক বড় লং ভিডিও হয়ে যাবে না, সেই জন্য জাস্ট আপনার সঙ্গে বানিয়ে জাস্ট দিয়ে দেখাবো, তখন খাবে পায়রাগুলো। কিন্তু এরপরে গতকাল থেকে যেগুলো, মানে কাল, যে আগামীকাল আসছে, এই কালে আমি যখন পায়রা খেতে দেবো তখন কিন্তু আমি আর ওই রম দেবো না, পায়রা কিন্তু সেগুলো সব ধুয়ে নেবো। তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আপনাদেরকে প্রথমে বলি, আমি এই যে গম নিয়ে নিয়েছি, ঠিক আছে? এটা হচ্ছে গম, প্লেন গম। তারপরে এতে দেবো মাইলো, দেখতে পাচ্ছেন মাইলো নিয়েছি। মাইলো 5 কিলো গম, 1 কিলো মাইলো। দেখুন 1 কিলো মাইলো, মানে এটা একটা ভাগ। আমি মোটামুটি এরকম ভাগে পায়রাকে খাওয়াই, পায়রা সুস্থ থাকে। আচ্ছা, এটা হচ্ছে ছিলকা মসুর। দেখুন মসুরির যে ডাল হয় সেই ডালের কড়াই। এটা নিয়ে নিয়েছি 1 কিলো, দিয়ে দিলাম। ছিলকা মসুর 1 কিলো দিয়ে দিলাম। এটা দেখুন, এটা হচ্ছে আটকা বলে বা হাটকা বলে, অনেকে যে যেমন এই কটা বলে, এই যেমন দোকানে পাওয়া যায় আটকা কড়াই বলে। এটা নিয়ে নিয়েছি 1 কিলো, এটাও দিয়ে দিলাম।
তাহলে হয়ে গেল। এখন আপাতত 4 রকম আইটেম দেওয়া হয়ে গেল। তারপরে নিয়ে নিচ্ছি এটা একটা কড়াই, দেখুন সবুজ কালার, এটা হচ্ছে মুগ কড়াই। এটাও 1 কিলো নিয়ে নিয়েছি, এই দিয়ে দিলাম। এটা হচ্ছে কাটা ভুট্টা, ভুট্টা যে হয় তার টুকরো করা অংশ, কাটা ভুট্টা। ভিডিওয় একটা একটা করে তুলে ধরার কারণ আপনারা না বুঝতে পারার জন্য, সেই জন্যে প্রতিটা জিনিস কত পরিমাণ আর কি নাম সবই বলে দিচ্ছি। প্রথমে আপনারা বানিয়ে পায়রাকে অল্প করে দিয়ে দেখতে পারেন। যদি পায়রা ভালো সুস্থ থাকে, পায়রার হজম ঠিকঠাক হয়, পটি ঠিকঠাক হয়, তাহলে আপনারা এই রকম খাবার বানিয়ে পায়রাকে দিতে পারেন। আমি কিন্তু এই রকম ভাগে খাবার পায়রাকে খাওয়াই। তা সেই জন্যই বন্ধুরা আমাদের কিন্তু ভিডিওটা বানানো, যারা নতুন আছে তারা কিন্তু এইভাবে আমার যদি কেউ ফলো করে চলে, তাহলে কিন্তু এটাকে মশলা খাবার বা মিশিলি খাবার। এখন যেহেতু বর্ষাকাল, পায়রাকে যত বিভিন্ন ধরনের দানা ওদের শরীরের মধ্যে যাবে, ততই কিন্তু ওরা পালক ফেলতে সুবিধা হবে। ওদের শরীরে যে পালক পড়ে যায় এখন হু করে, তখন ওই পালকগুলো যখন নতুন পালক আসে, তখন কিন্তু ওদের শরীরে প্রচুর ভিটামিন, মিনারেলস, ক্যালসিয়ামের সব কিছু দরকার হয়। সেই জন্য বন্ধুরা খাবার দাবারের মাধ্যমে যদি ওদের শরীরে এইসব বিভিন্ন রকম দানা দিয়ে যদি পায়রাগুলোকে খাওয়ানো যায়, তাহলে ওদের শরীর সব কিছু পরিপূর্ণ হয়ে যায়। তা সেই জন্যে বন্ধুরা আমি কি করি, এই খাবারটা বানিয়ে নিই। আর পায়রাকে কিন্তু ধান মাস্ট, ধান খাওয়াই, তারপরে এই খাবার অল্প করে দিই। তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে এবারে ভুট্টাটা ঢেলে দিই। 1 কিলো ভুট্টা নিয়েছি, 1 কিলো, এটাও এই দিলাম ফেললাম। এরপরে নিয়েছি কুসুম দানা, দেখুন এটাকে কুসুম দানা বলে। তো এই কুসুম দানা দিয়ে দিলাম 500, কিন্তু কুসুম দানা নিচ্ছি 500 দিচ্ছি। কুসুম দানাটা 500 দিলাম। তারপর কিন্তু সব কিছু 1 কিলো 1 কিলো দিলাম। এই 500 কুসুম দানা এই ঢেলে দিলাম। তা বন্ধুরা সব কিছু আইটেম দেওয়া হয়ে গেল। এবার আমি একটা কথা বলে রাখি, এতে আর একটি দানা দিচ্ছি, সেটা হচ্ছে রাগি। রাগি দেওয়ার কারণ, এখন ওই একটাই কথা বলি আবার, যেহেতু পায়রা মল্টিং হচ্ছে, পায়রা পালক পড়ছে, নতুন পালক উঠছে, সেই জন্য পায়রাকে এই খাবারের সঙ্গে কিন্তু অল্প পরিমাণে রাগি দিলাম। যেহেতু ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা আছে, সেই জন্যে অল্প করে কিন্তু এতে রাগিয়ে দিয়ে দিলাম। এটা ধরুন 250 মতো দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখুন দেওয়া হয়ে গেল বন্ধুরা। এবার এই খাবারগুলোকে ভালো করে মিক্সড করে নেব। এবারে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে মিক্সড করতে হয়। ভালো করে হাত দিয়ে এইভাবে মিক্সড করে নেবেন। এইভাবে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে খাবারটাকে, খাবার ভালোভাবে মিশিয়ে যায় একদম। দেখুন
যখন পায়রাকে যেন খেতে দেওয়া হয় যেন সব রকম খাবার এমনভাবে মিশিয়ে নিতে হবে যাতে সব রকম খাবার পায়রা মুখে ওঠে। তো সেই জন্য বন্ধুরা ভালো করে হাত দিয়ে এইভাবে মিশিয়ে নেবেন। তা হয়ে গেল মিশানো একদম। আমার যেহেতু এখানে বড় দাবা, সেই জন্য ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন কতটা পরিমাণ হয়েছে, দেখুন অনেকটা হয়ে গেছে কিন্তু 1 কিলো করে সব দিতে। দেখুন কতটা অনেক হয়ে গেছে। তা বন্ধুরা এবারে দানাটা আমি দানার যে জায়গা আছে রাখার সেখানে তুলে নেব। নেওয়ার পরে পায়রাকে যে দেবো কেমন খাবে শুধু দেখুন। চলুন খাবারটা তুলে নেওয়া যাক। তো বন্ধুরা খাবারটা নিয়ে ছাদে চলে এসেছি পায়রা ঘরের সামনে। এবার পায়রাগুলোকে খেয়ে দেবো। এই যে আছে বাইরে কিছু ধাড়ি পায়রা বসে আছে, আর এই বাচ্চাগুলোর সবই খেতে দেবো। আর খাবার তো এই যে তুলে নিয়েছি, এই ডামটাই করে খাবারটা রাখি বালতি মতো। দেখুন ডামটা দিয়ে আর চাপা দিয়ে দিই এই ওয়েদারে, যেন না স্যাঁতস্যাঁতে না হয়ে যায়, এবং রোদ উঠলে ভালো করে ধুয়ে আমি আবার এতে তুলে দিই। এই হচ্ছে ব্যাপার। আপনাদেরকে বললাম যে খাবারটা ধুয়ে খাওয়াতে হবে, তা সেই জন্য এখন জাস্ট এতে তুলে নিয়েছি, কারণ আপনাদের সামনে তো ভিডিওর মাধ্যমে তুলে ধরতে হবে না পায়রাকে আমি দানা খাবারটা বানিয়েছি দিই কি না। সেই জন্যই আপনাদের সামনে শুধু জাস্ট দেখাচ্ছি যে পায়রাগুলো কেমন ধরনের এই দানা খাবারটা খায়, সেইটাই তুলে ধরবো। কত সুন্দর খেতে এরা ভালোবাসে। তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে এবার পায়রাগুলোকে খেতে দেওয়া যাক। তো বন্ধুরা দেখুন দানা খাবারটা নিয়ে নিয়েছি, আর পায়রাগুলো হু করে লাফছে ওপর থেকে, অনেকগুলোই লেগে গেছে। আহ 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 এবার দানা দেওয়া মারতেই কেমন ঝাঁপিয়ে পড়বে দেখুন। আহ 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 আয় 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 আহ 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 আয় 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 আহ 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 আয় 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 আহ 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 আহ। দেখতে পাচ্ছেন কেমন খাচ্ছে, মানে এদের এই খাবারটা খুব পছন্দ হয়েছে। একদম গোল হয়ে সব পায়রা খাচ্ছে দেখুন। আয় 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 আয়। আর এই খাবারটা খাচ্ছে পায়রাগুলো, ওই যে পালক ফালক ফেলছে, একদম সুন্দর সুন্দর পালক উঠবে, চওড়া চওড়া ফল উঠবে, কোনো সমস্যা নেই পায়রা। শুধু লক্ষ্য রাখতে হবে মাঝে মাঝে হজমের ওষুধটা দিতে হবে, হজমের লক্ষ্য রাখলেই ব্যাস পায়রা হজমটা হবে ঠিকঠাক, ব্যাস পায়রার এত সুন্দর পলক ফালক হবে। তো এইসব দানা খাবার খেলে হেভি হয়, আমি দেখেছি, সেই জন্যই তো আমি এগুলো ব্যবহার করি। হ্যাঁ এই ধান দিয়েছিলাম, ধানগুলো খেয়েছে, আর তারপরে এই দানা খাবার দিচ্ছে। মানে পায়রা মানে এত সুন্দর খাবে আর হজমও হবে, আমরা মানে কি বলবো, না ব্যবহার করে আমরা ভাবতেই পারবেন না। হ্যাঁ পায়রা আর প্রতিটা পায়রা ফিট থাকবে চনমনে একদম। দেখুন না পায়রা, দেখুন না, আমার এইসব ঠান্ডা ফান্ডা এসব কোনো লাগেনি, পায়রা সব কিন্তু ফিট আছে। কেমন খাচ্ছে দেখেছি, আবার কিন্তু ওপর থেকে লাভছে দেখুন। আয় 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 আহ 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 আহ। এইভাবে যদি পায়রাকে এই দানা খাবার খাওয়ানো যায় আর তার সঙ্গে ধান, পায়রা সুস্থ থাকবেই এবং পায়রা ভালোও থাকবে। দেখুন না সব গোলা পায়রা আমার, দেখতে পাচ্ছেন তো, এই দেখুন সব গোলা, সব গোলা গোলা পায়রা হচ্ছে এখন। মানে আমার কাছে সাদা পায়রা অনেক কমই হয়ে গেছে, কেন সাদা পায়রা মানুষ বেশি পছন্দ করে। সেই জায়গাতে কি হয়েছে, অনেক সাদা পায়রা বাসে লাল বাচ্চা হয়েছিল, ওইগুলো আনকমন হয় দেখতে, লাল বাচ্চা দেখতে সুন্দর, ওইগুলো নিয়ে চলে গেছে। এবং তোমার হচ্ছে সাদা যে বাচ্চা হয় সেগুলো মানুষ নিয়ে চলে যায়। আর আমাকে যে মেন কালো পায়রাগুলো যেগুলো আছে ওইগুলোই এই থাকে কালো পায়রা এখন, সেই জন্যই পরিমাণটা বেশি হয়ে গেছে। ওই সাদা বাচ্চা হয়েছে, আবার লোক বলে রেখেছে নিয়ে নেবে বলে, আবার তাদেরকে দিতে হবে যারা আমার ভিডিও দেখে। আর কালো পায়রাগুলো এখন সবই কালো প্রায় হয়ে গেছে, অনেক অল্প সাদা আছে, বেশিরভাগই কালো। আয় 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 আয়
আয় আয় আয় আয়। তা বন্ধুরা, কার কার পায়রার শখ আছে সেটা তো আমি জানি না। প্রচুর লোকের পায়রার শখ আছে, কিন্তু প্রত্যেক মানুষের কাছে একটাই, যেটা সবচেয়ে বড় জিনিস, পায়রা সুস্থ থাকলে সবাইয়ের মন ভালো থাকে। তা সেই উদ্দেশ্যেই কিন্তু ভিডিওগুলো বানাই। আপনারা যদি আমাকে একটা লাইক করেন বা একটা কমেন্ট করেন, আমি সত্যিই ভিডিও বানাতে আমার মনে অনেকটাই সাহস জাগায় যে একটা ভিডিও আর একটা বানাই। ঠিক আছে, আপনারা আমাকে সাপোর্ট করুন যাতে আমাদের পাশে আমি থাকতে পারি আর সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। তাই এই যে ভিডিওটা বানালাম, আর বড় করছি না। আবার একটা নতুন ভিডিও দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবার আপনাদের পায়রাদেরকেও সুস্থ রাখার চেষ্টা করুন। আশা করি ভালো থাকবে সবাইয়ের পায়রা। আমি কামনা করি প্রত্যেকের পায়রা সুস্থ থাকে আমার যেমন আছে। তাহলে তো আমি নিঃস্বার্থভাবে একা একাই পায়রার শখ করতে পারতাম, কাউকে নাই ভিডিও দেখাতে পারতাম। আমি ভিডিও করার একটাই উদ্দেশ্য, যাতে আরও অন্য যারা পায়রা পুষছেন, যারা অনেক কিছু জানেন অথচ জানেন না। অ্যাকচুয়ালি পায়রাকে শুধু কিচ্ছু নয়, পায়রাকে খাইয়ে ফলো রাখতে হয়, পটিটা ঠিকঠাক হচ্ছে কি না, আর কিচ্ছু নয় বন্ধু। যদি পায়রার পটিটা ঠিকঠাক হয় আর পায়রা যদি হজমটা ঠিকঠাক হয়, আর কোনো ব্যাপারই নয়। পায়রাকে জমিয়ে তুমি খাইয়ে যাও, আজ খাইয়ে গেলে পায়রা একদম চকচক চক করবে। যখন শীত আসবে না, পায়রা শুধু কালারটা কেমন আসবে দেখুন এইসব খাবার খেলে। আর বডি ফডিগুলো একদম সলিড। আর ওই ওষুধ খাইয়ে আর তখন ওড়াতে হবে না, এমনি ছাড়বেই উড়বে। এইটাই হচ্ছে ব্যাপার। তা বন্ধুরা, অনেক কথাই বললাম, আবার একটা নতুন ভিডিও দেখা হবে। টাটা বন্ধুরা।